রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো না, আমার থোবড়াটা একদম বেঁকিয়ে রেখেছি। আমি নিজেও বুঝতে পারিনি আমার থোবড়াটা এরকম হয়ে আছে। তো যাই হোক, মা লাড্ডু এনেছিল আর আমি সকাল সকাল স্নান করে পুজো দিয়েছি। আর এই ভিডিওটা কবেকার শুনবে তোমরা? সোমবারের ভিডিও। আজকে আমি এডিট করে এখন পোস্ট করছি, আর আজকে হচ্ছে শুক্রবার রাত্রেবেলা। তো যাই হোক, পুজো তো দেওয়া হয়ে গেল। আর এইদিকে আমার এমনই হয়ে গেছে, এখন গীতা না পড়লে না একদমই ভালো লাগে না, মানে কেমন যেন মনটা ছটপট ছটপট করে। আর এইদিকে দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে। আর রান্না হবে আজকে নিরামিষ, আর সব কিছু দিয়ে নিরামিষ রান্না হবে। আর আমি, আমার বাবা খেতে ভীষণ ভালোবাসি এরকম নিরামিষ, যেগুলো মানে কি আর কি মিক্সড করে একটা নিরামিষ হয় যেরকম, তো সেরকমই রান্না হবে। আর এইদিকে আমি চিয়া সিড খেয়ে নিলাম, আর সঙ্গে খেয়ে নিলাম কুকুরের গু, যেটাকে আমার মা কাকিমারা সবাই বলে, কিন্তু এটা আদৌ কি কুকুরের গু? যাই হোক, আমার এটা খেতে ভীষণ ভালো লাগে, আর আমি ছোটোবেলায় অনেক অনেক খেয়েছি আর খুব ভালোও লাগে। তাই যাই হোক, আর এদিকে আমি ওগুলো খেয়ে তো এদিকে রেডি হয়ে গেলাম জিমে যাওয়ার জন্য। আর আমি ওই নতুন প্যান্টটা যে কিনেছিলাম সেটা পরেছি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে, হ্যাঁ ভালো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই জানাবো। আর আমি বুঝতে পারছি না হেডফোন গলায় ঝোলাবো কি ঝোলাবো না, ঝোলাবো কি ঝোলাবো না। একবার বের করছি, একবার নিতে চাইছি, একবার বের করছি, একবার নিতে চাইছি। তো যাই হোক, প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি জানি খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর আমি সেদিন একটু সাজুগুজু করে গিয়েছিলাম, সাজুগুজু বলতে নর্মাল আর কি। আর এইদিকে আমি চলে এসেছি, আর আমার সঙ্গে এসেছিল কোয়েল, আর দুজনে এসেই ঢংচং করা শুরু করে দিয়েছি। এটা আমাদের কাজ। তো যাই হোক, জিম থেকে বেরিয়ে একটু মলে গিয়েছিলাম, একটু দরকার ছিল। তো সেইখানে গিয়ে এই ড্রেসটা পছন্দ হয়ে গেছিলো, কিন্তু এরকম ড্রেস আমি অনলাইনে 100-150 টাকা দামে দেখি, কিন্তু এখানে 300 টাকা, সেই জন্য নিইনি। আর এদিকে বাড়ি এসে মা জমিতে গিয়েছে, আর মা আমাকে পিঠে বানানোর কথা বলেছিল, তো আমি ওদিকে দড়ি পাকিয়ে দিচ্ছি। আর এই পিঠেটা আমার খেতে আমার ভীষণ ভালো লাগে, আর আমরা এটাকে ছড়া পিঠে বলি, অনেকে চুষি পিঠে বলে, অনেকে অনেক ধরনের পিঠে বলে। তোমরা কে কী বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে আমি দড়ি পাকিয়ে নিচ্ছি সাপের মতো, তারপরে আমি কাটা শুরু করে দিয়েছি। আর এদিকে মা চলে এসেছে, কারণ মা ধীরে ধীরে কাটে আর আমি প্রচুর স্পিডে কাটি। এখন তো স্পিড করে দিয়েছি ভিডিওতে, কিন্তু আমি এমনিতেও স্পিড করে কাটি। সেই জন্য মা বললো, আমি তোকে সাপ বানিয়ে দিচ্ছি, আর তুই তাহলে পিঠেগুলো কেটে দে, তাহলে তাড়াতাড়ি হবে। আর সত্যি কথা বলতে অল্প একটু বানিয়েছিলাম, আর 45 মিনিটের মধ্যে, মানে টোটাল 47 মিনিটের মধ্যে আমরা দুজনে কাজটা করে ফেলছিলাম। আর আমার ভীষণ ভালো লাগছে যে অল্পের মধ্যে এরকম তাড়াতাড়ি করলে ভীষণ ভালো লাগে। তো কে কে এই পিঠে খেতে ভালোবাসে অবশ্যই জানাবে। আর আমার এই পিঠেটা ভীষণ 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 ভালো লাগে, মানে এটা আমার ফেভারিট। আর একটা আছে, সেটা হচ্ছে তোমার সাজ পিঠে ভিজানো হয়, সেটা খেতেও ভীষণ ভালো লাগে, যদি সেটা ভালো করে ভেজে তাহলে। আর এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানালে তো দারুণ লাগে, এই যে এই চুষি পিঠেটা, তাই কি না বলো? তোমরা যারা খাও তারা তো অবশ্যই জানবে। তো যাই হোক, আমি আর মা পিঠে বানাই। তোমরা ততক্ষণে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কিন্তু। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড।